আসসালামু আলাইকুম। আমি প্রিয়াল খান। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রামের মাধ্যমে বিএম খুলবেন এবং ওই বিএমটা ব্যাকআপ করবেন এবং যে ব্যাকআপ বলতে আসলে কি বোঝায় কিংবা ব্যাকআপ কেন প্রয়োজন হয়, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো কিংবা বুঝাবো। আচ্ছা, প্রথমে এখানে একটা বিষয় দেখুন, এই ব্রাউজারটা ভিভাল্ডি ব্রাউজার। তো এটা আমি গ্রুপে লিংক দিয়ে দিয়েছি কিংবা দিয়ে দেব। এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কন্টিনিউ করার পর এই ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, যেভাবে হোক ওপেন করে নেবেন, আহামরি তেমন কিছু একটা না। আচ্ছা, তারপর এখানে দেখুন, প্রথমে আমি ইনস্টাগ্রাম লগ ইন দেবো। তো এটার জন্য আমি instagram.com-এ চলে যাব। বুকমার্ক অ্যাড করলে নর্মালি বুকমার্কটা এখানে অ্যাড হয়, তো এটা ওই হোম পেজে কেমনে নেয় ওইটা আমি তেমন বলতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, তো এখানে যেভাবে হোক আপনার ইনস্টাগ্রাম সার্চ করলেও সমস্যা নেই। ইনস্টাগ্রামটা এখানে লগ ইন দেবেন। আমার এটা ইনস্টাগ্রাম। আমি এটা লগ ইন দিয়ে নিই। তো এখানে আমার একটা এখানে আমার একটা ইমেল ওপেন করা লাগবে। কারণটা দেখাচ্ছি, এখানে দেখুন ইনস্টাগ্রামটা যখন আমি লগ ইন দিলাম এখানে দেখাচ্ছে কি ওই ইমেলে কোড যাবে। যেহেতু আমার এটা 2FA করা নেই, তাই ইমেলে কোড যাবে। তো আমি যে ইনস্টাগ্রামটা যে খুললাম, ঠিক আছে, তো আমি যে ওয়েবসাইট থেকে নর্মালি ইমেলটা নিলাম ওই ওয়েবসাইটে ওই ইমেলটা আবার বের করা যায়। আমি দেখাচ্ছি। আমার এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে মেবি। আচ্ছা, আমি পুরো ওয়েবসাইটে লিখে সার্চ করি tempmail.com। দেখুন এই ওয়েবসাইটটা দেখুন, এখানে যে এটা একটা মনে করেন যে এটা একটা নতুন ইমেল, ঠিক আছে। তো এখন এই ইমেলটা দিয়ে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললাম। তো এখানে আমাকে একটা রিকভারি কে দেবে, দেখবেন ফোনেও এটা আছে, ফোনেও শো করবে রিকভারি কে। এটা দেখুন, আমি এই যে এই ইমেলের সরি এই ইমেলের রিকভারি যে কেটা আছে এই ইমেলের, যে এখানে আমি সেভ করে নিয়েছি। তো এখন কি করব, রিকভার ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। রিকভারি কেটা দিয়ে সাবমিটে ক্লিক করব, দেখব আমার আগের মেলটা চলে আসবে একটা রিলোড নিয়ে। দেখুন আগের মেলটা চলে আসছে এবং এখানে এই যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইমেল যেটা আছে ওইটা চলে আসছে। এখন কোডটা কপি করে এখানে পেস্ট করে এন্টার দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, লগ ইন হয়ে যাবে। তো আমি এটা ডিলিট করে নিই। একটু অপেক্ষা করবেন। দেখুন লগ ইন হয়ে গেল। তো এখন আমি নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে যে আমি বিএম এর একটা লিঙ্ক দেব। আপনারা চাইলে এটা পিন করে নিতে পারেন। যদি উইন্ডোজ প্লাস ভি এটা ক্লিক দেন তাহলে এই ক্লিকবোর্ড অপশনটা চলে আসবে। এখানে দেখুন পিন করা আমার বিএম এর যে লিঙ্কটা, এটা এটা আমি এখানে এন্টার দেব পেস্ট করে। দেখুন এটা সেভ করে নিই। আচ্ছা, তারপর এখানে লগ ইন উইথ ইনস্টাগ্রাম হবে। ওয়েট। আচ্ছা, এটা লগ ইন উইথ ইনস্টাগ্রাম হবে, ঠিক আছে, কারণ যেহেতু ইনস্টাগ্রাম দিয়ে অ্যাকাউন্ট খুলছি বিএমটা। তারপর লগ ইন অ্যাজ, এখানে আপনার এটা হবে, ওই ইউজার নেমটা শো করবে, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার এখানে দুইটা অপশন আসবে, ক্রিয়েটর, বিজনেস। তো আমরা দুইটা অপশন দিয়ে দুইটা বিএম খুলব। তো প্রথম খুলব ক্রিয়েটর দিয়ে, এই জন্য আমরা ক্রিয়েটরটা সিলেক্ট করব। তারপর নেক্সট, তারপর আবার নেক্সট, তারপর এখানে পার্সোনাল দেব। যদি ক্রিয়েটর দিই তাহলে পার্সোনাল, আর যদি বিজনেস দিই তাহলে প্রোডাক্ট সার্ভিস। তো ক্রিয়েটরের জন্য আমি পার্সোনাল দিয়ে নেক্সটে ক্লিক দিলাম কিংবা ডানে ক্লিক দিলাম। তো দেখুন এরকম আসলে তারপর আবার ডানে ক্লিক করব, 3 সেকেন্ড পর আবার আবার ডানে ক্লিক করব, একটু অনুমান টাইম। তারপর লগ ইন আনেবল আসবে, এটা আবার লগ ইনে ক্লিক করব ইনস্টাগ্রামে। যদি 5 সেকেন্ডের মধ্যে কিছু না আসে তাহলে ক্লোজ করে আবার লগ ইনে ক্লিক করব, দেখবেন লুট নিয়ে চলে আসবে। দেখুন দেখুন এখানে দেখুন ক্রস অপশন থাকলেই মনে করবেন লুট নিচ্ছে, ঠিক আছে। দেখুন এরকম যদি রিফ্রেশ অপশন থাকে তাহলে লুট নিচ্ছে না, ক্রস অপশন মানে লুট নিচ্ছে। আচ্ছা, যাই হোক, এগুলো আসলে ক্রস করে এখানে সেটিংয়ে যাব, বাকিটা নর্মালি।
তো দেখুন সেটিং আসার পর এখানে ইনভাইটে জাস্ট কার্সারটা নেবেন, ইন্টার কন্ট্যাক্ট ইনফোতে যাবেন, এখানে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। বুঝলেন আমরা কোথায় আসছি? এখানে সেটিংয়ে আসার পর হচ্ছে এখানে ইনভাইট পিপলে কার্সারটা ধরার পর তারপরে এখানে আসলাম। এখানে হচ্ছে যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন, র্যান্ডমলি ইমেল দিয়ে সেভ করে নেবেন, ঠিক আছে। তারপর আরেকটা ইমেল নেবেন যেখানে হচ্ছে আমাদের ইনভাইটেশন লিংক যাবে। আচ্ছা, তো এখানে দেখুন আবার ইনভাইট পিপলে ক্লিক করব, এখানে ইমেলটা দিয়ে এই স্পেসে ক্লিক করব, নেক্সট ম্যানেজ অল, ফুল কন্ট্রোলে এভরিথিংয়ে ম্যানেজ দিয়ে দেবেন। নেক্সট এখানে সিলেক্ট বিজনেস এসএসটে ক্লিক করে আপনি এখানে যে ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন, কনফার্ম সিলেকশন, নেক্সট কন্টিনিউ, সেন্ড ইনভাইটেশন, ওকে। তো দেখুন এখানে একটা ইনভাইটেশন চলে আসবে, এটা একটু রিফ্রেশ করে নিই। আচ্ছা আসছে না। আচ্ছা এটার জন্য তাহলে আমি অন্য একটা ইমেল ইউজ করব, যখন যেটাতে হচ্ছে ইমেল আসবে আর কি, ঠিক আছে। ইমেল আয়ো। আচ্ছা এখানে দেখুন আমি এখান থেকে ইমেলটা নেব, তাহলে ইনভিটেশনটা আসবে। র্যান্ডমে ক্লিক করে আমি কপিতে ক্লিক করে ইনভাইট পিপলে ক্লিক করব, ইমেল অ্যাড্রেসটা দেবো আগের মতো, নেক্সট ম্যানেজ অল, নেক্সট সিলেক্ট ইনস্টাগ্রামটা, কনফার্ম সিলেকশন, নেক্সট কন্টিনিউ, সেন্ড ইনভিটেশন, তারপর ওকে। মানে যখন যেটা দেওয়া আসে, অনেক সময় অনেকটা দেওয়া আসে না, দেখুন এটা আসছে। এখানে ক্লিক করব, এখানে গিয়ে ভিউ ইনভাইটেশনের রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। আমার লিঙ্কটা কপি হয়ে গেছে, কিংবা আমার বিএমের লিঙ্কটা কপি হয়ে গেছে। এখানে দেখুন আমি দুইটাতে ফালায় রেখেছিলাম, তো এখানে দেখুন এটা পেস্ট করব, ঠিক আছে, বুঝছেন বিষয়টা। এখানে পেস্ট করার পর তো এটা লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করব, ঠিক আছে। কন্টিনিউ অ্যাকসেপ্ট করার আগে একটা বিষয় বলি, ওটা হচ্ছে যে আপনার এখন ইনস্টাগ্রাম, মনে করেন ইনস্টাগ্রাম দিয়ে আমি বিএমটা খুললাম, ঠিক আছে। তো তার মানে হচ্ছে বিএমটা কিন্তু সে নিজের উপর ডিপেন্ড করতে পারে না, এটা একটা পেজের মতো। ধরেন ফেসবুকের পেজ কখন মানে যার এখানে ফুল অ্যাক্সেস থাকবে তার উপরে ডিপেন্ড, তাই না, ফেসবুক পেজটা। তো ধরেন যে ফেসবুক আইডিতে ফুল অ্যাক্সেসটা থাকবে, ওই ফেসবুক আইডি যদি নষ্ট হয়ে যায় তার মানে পেজও উইরা যাব কিংবা নষ্ট হয়ে যাব। যেরকম একটা ইউটিউব চ্যানেল, যদি জিমেলটা নষ্ট হয়ে যায় ইউটিউব চ্যানেলও নষ্ট হয়ে যাবে। তো এখানেও বিষয়টা সেম। দেখুন এখন বর্তমানে বিএমটা ডিপেন্ড আছে হচ্ছে মানে ইনস্টাগ্রামের উপর, ঠিক আছে। তো তার মানে এখন যদি ইনস্টাগ্রাম নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, বিএমটা নষ্ট হয়ে যাবে। তো আমরা নর্মালি ব্যাকআপটা কেন প্রয়োজন, ধরেন আমরা লিঙ্কটা মানে ওই যে ইনভাইটেশন লিঙ্কটা আমরা কপি করে নোটে কিংবা শিটে রাখলাম, আমরা পরে কাজ করব। তো অনেক সময় দেখা যায় পরে কাজ করতে গেলে ওই ইনস্টাগ্রামটা নষ্ট হয়ে যায়, বেশি টিকে না, তার মানে ওই বিএমটাও নষ্ট হয়ে যায়, লস। তো কিংবা বিক্রি করার ক্ষেত্রে এরকমটা হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের করণীয় হচ্ছে যে ইনভাইটেশন, দেখুন এখন এখানে আমরা ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতেছি একটা ফেসবুক আইডিতে, ঠিক আছে। আমি ইনভাইট যে একটা বিষয় খেয়াল করবেন, আমি ইনভাইট করার সময় কিন্তু ফুল কন্ট্রোল দিয়ে দিছি, ঠিক আছে, ফুল কন্ট্রোল। তার মানে আমি বুঝাচ্ছি, তার মানে কি দেখুন, এখন এই বিএমটা আমার এই ফেসবুক আইডির মাঝে কানেক্ট করা আছে, একদম ফুল কন্ট্রোলে কানেক্ট করা আছে। তো এখন যদি আবার ইনস্টাগ্রামেও কানেক্ট করা আছে, ঠিক আছে। তার মানে এখন যদি এটা হচ্ছে ইনস্টাগ্রামের, তো এখন যদি ইনস্টাগ্রামটা নষ্ট হয়ে যায় তাহলে সে হচ্ছে মানে এই ফেসবুকের উপর নির্ভর করে থাকতে পারবে, ঠিক আছে। যদি ইনস্টাগ্রাম নষ্ট হয়ে যায় তাহলে এই বিএমটা সে ফেসবুকের উপর ডিপেন্ড করে থাকতে পারবে। এটাই দেখুন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। তো এটার মানে হচ্ছে মানে ব্যাকআপটা করা। এখন হচ্ছে যে আমি এই ফেসবুকের মাঝে আমি ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করলাম, তার মানে বিএমটা আমার এই ফেসবুকের উপর ঠিক আছে, তার মানে এই ফেসবুকের উপর ব্যাকআপটা আছে। নর্মালি আমরা কোন কোন আইডিতে ব্যাকআপ করি, যেগুলো আইডি একটু পুরাতন হয়, নষ্ট হবে না, ওই আইডিগুলোতে আমরা ব্যাকআপ করি। এখন এরকমভাবে একটা আইডিতে আপনারা অনেকগুলো ধরেন ব্যাকআপ করলেন। এখানে একটা বিষয়, যারা বিক্রি করেন তাদের ক্ষেত্রে বলতেছি, ধরেন ব্যাকআপ করলাম, সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর আবার ইনভিটেশন লিঙ্কটা নেব, ঠিক আছে, বুঝেন বিষয়টা। মানে এই ফেসবুক থেকে আবার ইনভাইটেশনটা নেব, এই ফেসবুকে আসছি, মানে ফেসবুকের সাথে কানেক্ট করা আছে এবিএমটা। এখন যদি আবার এখান থেকে, যদিও এটা আমাদের প্রয়োজন নাই, তবে যারা বিক্রি করে তাদের জন্য, তো আবার হচ্ছে
এটা ইনভাইটেশনটা যদি আমরা নিয়ে নেই, ঠিক আছে, তাহলে হচ্ছে যে এখন এইটা আমরা বিক্রি করতে পারবো, ঠিক আছে। এখন এটা ইনস্টাগ্রাম নষ্ট হয়ে গেলেও এটা নষ্ট হবে না। এই লিঙ্কটা যদি আমরা সেন্ড করি, দেখুন এখানে লিঙ্কটা আসবে। যাই হোক, আসতেছে না, মেবি প্রথমবারটাই আসবে, পরে আর আসবে না। যাই হোক, সমস্যা নেই। তো আমি যেটা বললাম, এখন এখানে ব্যাকআপ করা আছে, এখন একদম সোজা আলাপ, মানে একদম ক্লিয়ার কাট কথা বলতেছি যেটা, ওটা হচ্ছে ধরেন আমরা যে এখন কাজ করব, দুইটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, দুইটা দিয়ে 4টা বিএম হব, কাজ করব যে, মানে আমরা সাথে সাথে কাজ করব, এখানে আমাদের কোনো ব্যাকআপের প্রয়োজন নেই, কোনো ব্যাকআপ কোনো কিছুরই প্রয়োজন নেই, ঠিক আছে। তো এখন আমি আরেকটা বিএম খুলে দেখাচ্ছি, একটা বিএম গেল, তো এটা ক্রস করে দেব এবং এখানে ডিলিট করে দেব, রিফ্রেশ করে দেব। আচ্ছা, ইনভিটেশনটা আইছিল মেবি। আচ্ছা, এটা আরেকটা, এটা ডিলিট করে দেব, এটাও ডিলিট, ডিলিট। আচ্ছা, এখন হচ্ছে এই ইনস্টাগ্রাম দিয়ে কিন্তু একটা আমি এখানে অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে। তো এখন আমি আরেকটা নেব, মানে আরেকটা বিএম খুলব। তো আরেকটা বিএমের জন্য মোরে ক্লিক করব, সেটিংয়ে যাব, ক্রিয়েটর টুল, রিলোড, তারপর হচ্ছে এখানে সুইচ টু পার্সোনাল, এতক্ষণ সুইচ করব। এতক্ষণ বকবক করলাম যে আসলে বুঝালাম ব্যাকআপটা কি। ব্যাকআপটা আহামরি তেমন কিছু না, এটাই মানে বিএম এর বিষয়টা বুঝলে হবে, বিএম কিসের উপর নির্ভর আছে, তাহলে ব্যাকআপটা সহজে বুঝতে পারবেন। আচ্ছা, সুইচ হয়ে গেল। তো এখন কি করব, আমরা বিএম এর এটাতে আবার যাব, আমি এখানে ইউটিউবে বিএম এর যে লিঙ্কটা আছে এখানে আবার যাব, ঠিক আছে। লগ ইন পেজে আবার গিয়ে লগ ইন উইথ ইনস্টাগ্রামে যাব। এখন দেখুন, আগের বার ক্রিয়েটর ছিল, এখন হচ্ছে বিজনেস, নেক্সট, আবার নেক্সট, এখন হচ্ছে প্রোডাক্ট, বিজনেসের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট, ডান, ডোন্ট ইউজ, ডান, আবার ডান, তারপর আবার লগ ইন, আনেবল আসছিল তাই আবার লগ ইন। যদি 5-6 সেকেন্ডের মাঝে না আসে তাহলে ক্লোজ করে আবার, এখানে দেখুন আমাদের এখানে আরেকটা বিএম হয়ে গেল। তো এখানে সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পর সেম সিস্টেমে এখান থেকে আমি এটা ডিলিট করে একটা ইমেল নিয়ে নিই, এখানে একটা ইমেল দিয়ে দিব র্যান্ডমলি, সেভ, তারপর আরেকটা ইমেল নেব, তারপর কপি করব, তারপর ইনভাইট পিপল, তারপর এখানে নেক্সট, সেম সিস্টেমে দেখেন দুইটা আর কি হয়ে গেল, ঠিক আছে। একটা ক্রিয়েটর দিয়ে আরেকটা হচ্ছে বিজনেস দিয়ে। তো এখন হচ্ছে দেখুন ইনভাইটেশন লিঙ্কটা এখানে আসবে, রিফ্রেশ করি। এখানে সবচেয়ে মেন বিষয়, মানে বেশি সমস্যা হয় ইনভাইটেশন লিঙ্ক দিয়ে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা বিভিন্ন টেম্প মেল ইউজ করতে পারেন, একসাথে কয়েকটা টেম্প মেলে যদি আপনারা মানে ইনভাইটেশন সেন্ড করে রাখেন, তাহলে দেখা গেল একটাতে অন্তত আসলো, যেরকম এখানে একটা দেওয়া হয়েছে এরকমভাবে আরেকটা ইনভাইট যদি দেন, কিংবা হচ্ছে দেখায়, আমি একটা সিস্টেম দেখাই আপনাদেরকে, টি মেলার, মানে আরেকটা সিস্টেম দেখাইতেছি যে একসাথে 2-3টা মেইলে কিভাবে ইনভাইটেশনটা সেন্ড করা যায়। আচ্ছা, টি মেলটা এটা আসুক, আচ্ছা আসছে। তো দেখুন, tapmail100.com এটার ইমেলটা কপি করে ইনভাইট পিপলে দিয়ে এখানে দিলাম, আবার এখানে ক্লিক দিলাম। এখন ওই যে এটারও আমি এটা কপি করে এই যে এখানে বসে দিলাম সেমভাবে, আবার নেক্সট, ম্যানেজ অল, নেক্সট, তারপরে একটা সিলেক্ট করে দেব কনফার্মেশন, নেক্সট, কন্টিনিউ, সেন্ড ইনভাইটেশন, ওকে। দেখুন একসাথে কিন্তু দুইটারই ইনভাইটেশন চলে গেল। এখন দেখার বিষয় হচ্ছে কোনটাতে ইনভাইটেশন আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আবার আরেকটা বিষয় হতে পারে, এখানে নর্মালি দেখা যায় অনেক সময় ডাবল ইনভিটেশনটা আসে না। ডাবল ইনভিটেশন বলতে হচ্ছে যে একটা ইনস্টাগ্রাম দিয়ে দুইটা করা, মানে একটা ইনস্টাগ্রাম দিয়ে যেহেতু দুইটা বিএম খুলতেছি, ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে দ্বিতীয় বিএমটা আসে না, ঠিক আছে। তো ওই অনুযায়ী হচ্ছে আপনারা একটু দেখবেন যে আপনাদের আসে কিনা। অনেক সময় আসে, আবার অনেক সময় আসে না, বলা যায় না কখন কি হয়। আচ্ছা, যাই হোক, তো বেশি তেমন কিছু বলতেছি না, লাস্ট আরেকবার ট্রাই দিচ্ছি।
ইডো টেম্প মেল। আচ্ছা লাস্ট আরেকবার ট্রাই দিই। এখানে আরেকটা মেল আছে আমার জানা মতে। দেখুন এখন এই লাস্ট 5 মিনিট কিংবা 3 মিনিট এই বিষয়টা আপনি টাইনা দিতে পারেন, কারণ এখন সমস্যা ফেস হয়েছে। সমস্যাটা হচ্ছে যে ওই ইনভাইটেশন কোড আসতেছে না, ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা। দেখুন ইনভিটেশন আসতেছে না। আচ্ছা যাই হোক, আমি তাইলে আর ট্রাই দিচ্ছি না। তো এটাই রইলো, আপনারা ট্রাই দেবেন দ্বিতীয় নাম্বার ইনভিটেশনটা সেন্ড হয় কিনা। দেখুন প্রথম বিএম যেটা খুললাম ওইটার তো ইনভিটেশন সেন্ড হলো, সব ওকে ঠিকঠাক, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় বিএম যেটা খুললাম ওইটার ইনভিটেশনটা সেন্ড হচ্ছে না। তো ওই অনুযায়ী বলা যাচ্ছে না, বলতে পারতেছি না দ্বিতীয় নাম্বারটা সবসময় কাজ করবে কিনা, মানে একটা ইনস্টা দিয়ে যে দুইটা বিএম খুলবেন, দ্বিতীয় নাম্বার বিএমটা সবসময় কাজ করবে কিনা এটা বলতে পারতেছি না, ঠিক আছে। তবে এটাই বললাম যে আপনারা চেষ্টা করবেন, দেখবেন যে দ্বিতীয় নাম্বার বিএমটা, মানে দ্বিতীয় নাম্বার বিএম এর ইনভিটেশন সেন্ড হয় কিনা। তো ভিডিও এই পর্যন্তই। এখন ভিডিওতে আমি প্রথমে দেখালাম কিভাবে ইনস্টাগ্রামটা লগ ইন করে প্রথম বিএমটা খুলবেন, তারপরে অ্যাকসেপ্ট করে দেখালাম। সবচেয়ে বেশি বকবক করা হয়েছে যে ব্যাকআপটা বোঝানো, আসলে নর্মালি ব্যাকআপটা আহামরি তেমন কিছু না। আপনি যদি বাস লজিক্যালি এটা যদি একটু বুঝেন বিএমটা কিসের উপর নির্ভর, তাহলে আপনি বুঝতে পারবেন ব্যাকআপ জিনিসটা কি। আসলে নর্মালি ব্যাকআপ কেন প্রয়োজন, বিএমটা টিকিয়ে রাখার জন্যই। তো বলতে পারেন যেভাবে বিএম টিকবে কাজ করতে পারবেন ওটাই ব্যাকআপ, এত কিছু বোঝার প্রয়োজন নাই, ঠিক আছে। তো ভিডিওটা এই পর্যন্তই রইলো, আল্লাহ হাফিজ।